বাংলাদেশি স্টাইল এই পোলাওটা যখন আগের দিন বানিয়েছিলাম, তখন এর সঙ্গে খাওয়ার জন্য একটা ডিফারেন্ট স্টাইলের চিকেনও বানিয়েছিলাম। চলো আজকে তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি কিছুটা জল, তার মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা গোটা টমেটো, কয়েক কোয়া রসুন, স্বাদ মতো লঙ্কা আর কয়েকটা কাজু এবং সামান্য একটু আদা। এই সমস্ত মশলাটাকে 3 থেকে 4 মিনিট এই জলের মধ্যে আমি ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। মশলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে তুলে রাখছি। এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা দিয়েই আমি আজকে চিকেনটা রান্না করব। মশলাটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এরপর আমি কড়াই সর্ষের তেল দিয়ে আলুগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। মাংস যেরকম ডুবো ডুবো করে আলু দেয়, আমিও সেভাবেই আলুগুলো দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তেলে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ চিনি। চিনিটা পুড়ে আসলে এবারে তার মধ্যে ওই মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। একে একে এই মশলার মধ্যে খানিকটা হলুদ গুঁড়ো, খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি। আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ আগেই অনেকটা কাঁচা লঙ্কা আমার মশলার মধ্যে দেওয়া ছিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি শুধুমাত্র রং হওয়ার জন্য। এবার এই মশলাটাকে বেশ খানিকটা সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। যেহেতু আমার মশলা আগে থেকেই খানিকটা সেদ্ধ করা ছিল, তাই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কাঁচা চিকেন আর ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে ধৈর্য ধরে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। আমি চিকেনের মধ্যে বেশ খানিকটা নুনও দিয়ে দিলাম, যাতে চিকেনের মধ্যে নুনটা আর মশলাটা ভালোভাবে ঢোকে। এরপর মাঠে নেমে পড়েছে আমার কর্তামশাই। উনি বললেন, চলো আজকে আমি তোমাদের মাংসটা কষিয়ে খাওয়াবো। এটা আমরা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে চিকেন হোক বা মাটন, যখনই আমার কর্তামশাই সেটা কষায় সেটার স্বাদ হয় দুর্দান্ত। আসলে ওর ধৈর্যটা বরাবরই একটু বেশি। মাংসটা ভালোভাবে কষে এলে মশলা সেদ্ধ করে যে জলটা, সেই জলটা আমি মাংসের মধ্যে এবার দিয়ে দেব। আর এক্সট্রা কোনো জল আমি এখানে আর ব্যবহার করব না। জলটা দেওয়ার পরে আর বিশেষ কোনো কাজ নেই। এরপর খানিকক্ষণ ঢাকা দিয়ে আলু আর চিকেনটা ভালোভাবে মজে আসার জন্য অপেক্ষা করতে হবে। চিকেনটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে সামান্য একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথি দেওয়ার পরে আর খানিকক্ষণ হালকা নাড়াচাড়া করে এবারে আমি সার্ভ করে দিয়েছি আমাদের আজকের স্পেশাল চিকেন কষা। ভাত হোক বা পোলাও, রুটি হোক বা পরোটা, সব কিছুর সঙ্গেই কিন্তু চিকেনের এই আইটেমটা দারুণভাবে জমে যাবে। আমি তো আজকে এটার সঙ্গে খাওয়ার জন্য পোলাও বানিয়েছি। চলো পোলাও দিয়ে এবার খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে। তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।